আসসালামু আলাইকুম। অনলাইন আইটি সার্ভিস ভিডিও পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। অবশ্যই দেখবেন, ভালো লাগবে। চলুন আমরা এমএস ওয়ার্ড ওপেন করি। এমএস ওয়ার্ড ওপেন করলাম, আমরা কিছু লেখা আগে থেকে রাখছিলাম, সেটা নিয়ে আসলাম। আচ্ছা, আজকে আমরা দেখব একটা লেখাকে বড় করা, ছোট করা, ক্যাপিটাল এবং লোয়ার কেস করে এরকম কিছু দেখব। চলুন, ফার্স্ট অফ অল দেখেন এই হোমের এই পাশে কয়েকটা দেখতে পাচ্ছেন এর মতো করে, এগুলোর কাজকে আমরা একটু দেখব। এগুলোর কাজ হচ্ছে কোনো লেখাকে বড় এবং ক্যাপিটাল লেটার এবং লোয়ার কেস স্মল লেটারে ডাইভার্ট করা। ধরেন আপনার কোনো লেখা, এই যে লেখাটা আছে পুরো লেখাটাকে আমরা সিলেক্ট করলাম, করে ক্লিক করলে দেখেন এটা পুরোটা আছে সেন্টেন্স কেস এই অবস্থায় আছে, যে অবস্থায় দেখতে পাচ্ছেন এটাকে সেন্টেন্স কেস। আর এরপরে আমরা যদি পুরো লেখাটাকে সব করে লোয়ার করতে চাই, দেখেন ক্লিক করলে এখানে যদি আপনি লোয়ার কেসে ক্লিক করেন তাহলে এই পুরো লেখাটা কোথাও কিন্তু বড় হাতের অক্ষর নাই, সবই স্মল লেটারে চলে গেছে। ক্যাপিটাল লেটার যেগুলো ছিল সবগুলো স্মল লেটারে চলে গেছে। আচ্ছা, আবার সিলেক্ট করে আমরা এখানে আপার কেস করে দিই। আপার কেস করলে দেখেন এখন ঘটেছে তার বিপরীতটা, সম্পূর্ণ লেখা অর্থাৎ যে লেখাগুলো আপনি লিখছেন তার পুরো সব লেখাই ক্যাপিটাল লেটারে, স্মল লোয়ার কেসে কী হয়েছে সবগুলো স্মল লেটারে চলে গেছে, আর আপার কেসে কী হয়েছে সবগুলো ক্যাপিটাল লেটার চলে গেছে। অনেক সময় লেখার সময় এরকম সমস্যা পড়ে যান যে আপনার টাইপ করে চলে গেছেন কিন্তু লোয়ার কেস এবং আপার কেসটা অমিল হয়েছে, তখন ডিলিট না করে ওইভাবে করলে এখান থেকে সিলেক্ট করে নিলে আপনাদের জন্য সহজ হবে। এরপর আরেকটা জিনিস দেখি যে এখানে ক্যাপিটালাইজ ইচ আদার, এটা কি, এটা ক্লিক করেন। আচ্ছা, এটা লেখা আছে প্রতিটা ওয়ার্ডের প্রথম যে স্পেলিংটা অক্ষরটা, এই যে এ প্যারাগ্রাফ এ, এবার এখানে এই যে আপনার সেন্টেন্স, প্রতিটা শব্দের প্রথম অক্ষর বড় হাতে রয়ে গেছে আর বাদ বাকি অক্ষর ছোট হাতে রয়ে গেছে, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে সবার লাস্টে, সেটা হচ্ছে টগল কেস। এর অর্থ হচ্ছে আপনার প্রথমটা শুধু ছোট হাতের হবে আর প্রত্যেকটা অক্ষর বড় হাতের, অর্থাৎ লাইনে প্রথম যে অক্ষরটা আপনি বসাবেন সেটা হচ্ছে ছোট হাতের, বাদ বাকি সব অটোমেটিকলি বড় হাতে হবে। আমরা এরকম ব্যবহার করি খুবই কম, আমরা সাধারণত ব্যবহার করে থাকি এখানে সেন্টেন্স কেস, অথবা আমরা ব্যবহার করে থাকি কি ক্যাপিটালাইজ ইচ আদার। তো এটা মেনশন করার বেশি দরকার হয় না, সাধারণত আমরা এই সেন্টেন্স কেস দিয়ে আমরা লিখে যাই। আচ্ছা, এখন আমরা আরেকটা বিষয় দেখব যে এই লেখা দেখেন এই যে লাস্টের দিকে এসে সমান না, এটা এলোমেলো অবস্থায় কেমন আছে, এটা আমরা কিভাবে করতে পারি। এটা দেখেন আমাদের এখানে দেখা আছে এটা এই ইসে আছে, এটাকে বলে লেফট, লেখাটা আছে লেফটে আছে। এখন আমরাকে যদি এটা এভাবে করে দিই কন্ট্রোল ই, অর্থাৎ এটা করতে আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল ই অথবা আপনি এখানে সিলেক্ট করলে হয়ে যাবে। আর ফার্স্ট অফ অল লেখা থেকে কন্ট্রোল এল, কিবোর্ড থেকে কন্ট্রোল এল দিলে এটা হয়ে যাবে। আর আপনি যদি চান যে এই লেখাটাকে আপনার রাইট পাশে শুরু করবেন তাহলে এটা দেবেন, এখানে কি হচ্ছে কন্ট্রোল আর, অর্থাৎ কন্ট্রোল এলে আছে এই পাশ থেকে শুরু হবে লেফট, মাঝ বরাবর গেলে কন্ট্রোল ই, যেটা আছে পুরো লেখাটাকে কন্ট্রোল থাকবে। আর এই যে লেখাটা আছে সেটা আছে জাস্টিফাই, সবাই শেষে দিকে আছে জাস্টিফাই কন্ট্রোল যে, এটা দিলে কি হচ্ছে দেখেন, এটা দিলে আপনার প্রত্যেকটা লেখার শুরু থেকে শেষ পর্যন্ত হওয়ার পরে এই শেষে যে সুন্দরভাবে মিশে গেছে। দেখেন এই লেখাটার মধ্যে একটা মাধুর্যতা রয়েছে, কিন্তু অন্য সময় এভাবে যদি আমি রাখি তাহলে কিন্তু এই মাধুর্যতা থাকে না। দেখেন একটা স্পেলিং বড় একটা কম এভাবে কিন্তু হচ্ছে, বাট যখন আমি এটা জাস্টিফাই করতেছি তাহলে সুন্দর একটা কি এটা প্যারাগ্রাফে পরিণত হয়েছে এবং দেখতেও সুন্দর লাগতেছে। তাহলে আমরা কি করলাম, আমরা স্পেলিং থেকে বড় ছোট দেখছি এবং এটাকে বিভিন্ন সাজানো দেখলাম। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।